আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলাম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার গুরুত্ব এতটাই যে মহান আল্লাহ তাআলা কোরআনে তার নাম অনুসারে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। শুধু ইসলাম ধর্মই নয়, খ্রিস্টান ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ বাইবেলেও তার কথা বর্ণিত রয়েছে। আমরা সবাই নূহ আলাইহিস সালামের ঘটনা কম বেশি জানি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি নির্দেশ সহ যে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি নিশ্চয়ই তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা যায় না, যদি তোমরা এটা জানতে। সূরা নূহ আয়াত 1-4। কিন্তু তবুও তার সম্প্রদায় তার প্রতি বিশ্বাস স্থাপন করল না এবং আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করলেন। এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে, এতপর সে তার প্রতিপালককে আহ্বান করল যে নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফলে আমি বর্ষণশীল বারিধারার মাধ্যমে আকাশের দ্বারসমূহ খুলে দিলাম আর ভূমিতে আমি ঝর্ণা উৎসারিত করলাম। ফলে সকল পানি মিলিত হলো নির্ধারিত নির্দেশনা অনুসারে। আর আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম, যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কার স্বরূপ, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। সূরা আল কামার আয়াত 10-14। আল্লাহ সেই সম্প্রদায়কে মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করলেন, যে বন্যার স্থায়িত্বকাল ছিল 40 দিন। তবে এই বন্যা থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশনা দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের ওঠানো হলো বিশ্বাসীদের সাথে। 40 দিন পর যখন পানি নামতে শুরু করলো, তখন সেই নৌকা গিয়ে থামলো এক পর্বতে। কথিত আছে নৌকাটি বর্তমান তুর্কির আরারাত পর্বতে গিয়ে থেমেছিল। এইবার তাকানো যাক নিকট অতীতে। 1959 সালে তুর্কিওয়েন গলিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরবিনার নেটুর জন্য একটি ফ্লাই মিশন করেছিলেন। আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে তিনি ওপর থেকে নিচে তাকালেন আর দেখলেন অদ্ভুত এক ধরনের আকৃতি। তাৎক্ষণিক তিনি ছবি তুললেন। সেই ছবি ডেভেলপ হওয়ার পর দেখে মনে হচ্ছিল এটা একটা বিশাল নৌকা বা জাহাজের ধ্বংসাবশেষ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উঁচুতে। সমুদ্র থেকে এত উঁচুতে নৌকা কিভাবে আসলো তা নিয়ে তৈরি হয় রহস্য। তবে কি এটাই নূহ আলাইহিস সালামের সেই নৌকা? এই ছবিগুলো তখন বেশ আলোড়ন ও বিতর্কর জন্ম দিল। খ্রিস্টান ও মুসলিম বিশ্বে তখন হইচই যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে পাওয়া গেল। এরপরই শুরু হলো গবেষণা। নূহ আলাইহিস সালামের ঘটনার সত্যতা প্রমাণের দুইটি খুঁটি ছিল। এক হচ্ছে সেই নৌকা, দ্বিতীয় হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ। 1997 সালে ভূতত্ত্ববিদ এবং সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে একটি গবেষণার জন্য যান। সেখানে তারা মিঠা পানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় যে কৃষ্ণ সাগর একসময় মিঠা পানির লেক ছিল, কিন্তু কোনো এক ঘটনার কারণে হঠাৎই তার নোনা পানিতে রূপ নেয়। এর কারণ হিসাবে তারা বলেন, হয়তো সে সময় হঠাৎই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল এবং তা কৃষ্ণ সাগর সহ আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল। 1985 সালে আরও একটি আবিষ্কার নূহ আলাইহিস সালামের নৌকার বিতর্কের মোড় হঠাৎই ঘুরিয়ে দেয়। 4000 বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয়, যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। অনেক বছর লাগে সেই লেখাটি অনুবাদ করতে, আর অনুবাদ করার পর সেখানে ছোট্ট একটি তথ্য পাওয়া যায় যা বিজ্ঞানীদের স্তব্ধ করে দেয়। সেই তথ্যটি হচ্ছে গিলগামেশের মহাকাব্য। প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক প্লাবনের কথা বলা হয়েছে, যা সৃষ্টিকর্তা পাপীদের জন্য শাস্তি হিসেবে দিয়েছিলেন। তাতে আরও বলা আছে যে উঠ্ঠাপৃষ্টাই নামের একজন নশ্বর মানুষ একটি নৌকা তৈরি করেন আর জোড়ায় জোড়ায় সব প্রাণীদের নৌকায় তোলেন সেই প্লাবন থেকে বাঁচাতে। সেই নৌকাটি নিমুশ পর্বতে এসে থেমে যায়। আর এই গিলগামেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটি মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে।
তবে কি এইসব গবেষণা কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের ঘটনাকে সত্য প্রমাণ করে? জ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুর্কিতে আবিষ্কৃত নৌকা সাদৃশ্য এই বস্তুটি কি কোরআন বাইবেলে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। তবে এই নিয়ে গবেষণা এখনও চলমান। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।